আপনি থাকেন কোটি সারা হাসপাতাল আপনি খুঁজিচ্ছি পাচ্ছি না। সোনিয়া সিস্টার এসে একটা ইঞ্জেকশন দিয়ে গেল, তখন থেকে আর ভাল লাগিচ্ছে না। ভালো লাগিচ্ছে না বেডে যা শুয়ে থাকার পারেন না, আর আপনি বেশি কথা কন, সেই জন্যই তো মাথার সমস্যা হচ্ছে। আপনার এখনো অফুরন্ত ঘুমের দরকার, ঘুমের ইঞ্জেকশন দিলেও তো আপনার ঘুম হচ্ছে না, বিষয়টা কি? আমার ছোট ভাই বিচ্ছুক তো পাচ্ছি না, ওকে আপনারা কুটি নিয়ে গেছেন। সকাল থেকে তন্ন তন্ন করে খুঁজেছি হাসপাতালে, কোনো জায়গাতেই ওকে পাচ্ছি না। ওর অবস্থা খুব খারাপ, লাইফ সাপোর্টে রাখা হয়েছে, আপনি চাইলেই তো আর খুঁজে পাবেন না। এলে কি কন, ওর সাথে দেখা করা যাবে না? ওর কিছু হলে আমি বাঁচবো না। আরে আমার ছোট ভাই, ওর সাথে কতদিন থাকছি, ওর যদি কিছু হয় তাহলে আমার কি অবস্থা হবে? এত ভাঙ্গা পড়া লাগবে না, ওর যেন কিছু না হয় সেই ব্যবস্থা আমরা করতেছি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, হায়াতের মালিক তো আল্লাহ, আমরা মাত্র হিল্লা। ডাক্তার সাহেব, যে কোনো মূল্যেই হোক বিচ্ছুক বাঁচানি লাগবে। উনি তো একদিন সুস্থ আছিল, হঠাৎ করে এরকম হলো কে? যাই করেন ডাক্তার সাহেব, ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা করেন। ওকে আপনারা কুটির লুকে থুছেন। আরে আমার ছোট ভাই, তুই কুটিরে, আমার মন টান দিচ্ছে, তুই মনে আর বাঁচবো না ভাই। এ আপনি চুপ থাকেন তো, আমরা তো চেষ্টা করতেছি, চেষ্টার কোনো কমতি নাই, বাঁচবি কি না বাঁচবি সব উপর আল্লাহর হাতে। কথা তো কমু, আমি মরে গেলে কি আপনাকে কিছু হবে? আমারই তো কষ্ট লাগবে, আমার ছোট ভাই। হাই রে ভাই, কয়েকদিন আগে কালো আঙ্গুর খাবার চাচ্ছিল, আমি খাওয়ার পারলাম না, এই দুঃখ আমি কুটি থুমু। আপনি যাই করেন ভাই, ওর সাথে আমাকে দেখানোর ব্যবস্থা করেন, আমি ওর কালো আঙ্গুর খাওয়ামু। ওর কষ্টে আমিও ঠিক মতো কথা কয়ে পারছি না। দেখতেছি এই লোক কোনো কথাই শুনে না, এ চুপ থাকেন তো, দেখা করার ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা যাচ্ছি, উই কি এখন কথা কবার পারছে? ওর সাথে দেখা করলেই বুঝবেন না, এখন যান, আমার হাতে অনেক কাজ আছে। ঠিক আছে, এখনই যাচ্ছি। না, ঘুমের ওষুধ মনে হয় কাজ করিচ্ছে না, এই যে ঘুমের ওষুধ দিয়ে সারা চ্যাংরা কেমন ঘুমাই না। আর এত কথা কয়, কথা কবার ধরলে কেমন থামেই না, কথা করছে তো করছেই। আর ঘুমের ওষুধের পাওয়ারটা মনে হয় বাইরে দেওয়া লাগবে, ঘুম হবে না আজকে, ঘুম পাড়াই দম। সনিয়া, এ সনিয়া, কুটি যে এরা যায়, কাজের সময় আগে পাওয়া যায় না। স্যার, দিনে দিনে বহুত কেস জমে যাচ্ছে, কিন্তু কোনটা ছাড়া কোনটা তদন্ত করবো সেটাই তো বুঝা পাচ্ছি না। তদন্ত তো সবগুলোই করতে হবে, তবে উপর মহল থেকে যেগুলোর চাপ বেশি সেগুলো আগে করো। এতদিন ধরে পুলিশের চাকরি করো, কিন্তু কোথায় কিভাবে সিস্টেম করে কাজ করতে হয় সেটা এখনো শিখলা না। পুলিশ মানেই চতুর হওয়া লাগবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। স্যার, এইমাত্র হাসপাতাল থেকে খবর আসলো যে বিচ্ছু সেলিমের অবস্থা খুবই খারাপ, হয়তো লাইফ সাপোর্টে আছে। দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছিল, কিন্তু এখন শুনিচ্ছে আরো করুণ অবস্থা। এই একটা ভেজাল লেগে আছে, পলিটিক্যাল ইস্যু, কি করা যায় কও? আল্লাহ না করুক বিচ্ছু সেলিম যদি মারা যায়, তাহলে তো রানিং এমপির নামে মামলা হয়ে যাবে। কয়েকদিন হলো তোতা তো শুধু ঘুরতিছে মামলা দেওয়ার জন্য, এটা ওটা বুঝ দিয়ে শুধু আটকে রেখে দেওয়া হয়েছে। কারণ শামসুর লোকটা কিন্তু ভালো, অথচ ভালো মানুষেরই শুধু এরকম বিপদ হয়। শামসু আগে তো আসলে কুখ্যাত গুন্ডা, কিন্তু এখন ভালো হয়ে যাওয়ার কারণে ওর পিছন থেকে ষড়যন্ত্র সরিচ্ছে না। স্যার, অতীতের উপর নির্ভর করে তো মানুষের বর্তমান আর ভবিষ্যৎ চলে, আর শামসুল আসলে অতীত খারাপ, যার জন্য এই অবস্থা। তবে শামসু যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি চাপ পড়বে প্রশাসনের উপর। এগুলো চাপ চুপ নিয়ে চিন্তা করে তো আমাদের লাভ নাই, চাপ কিভাবে টেকেল দেওয়া যায় এটাই তো আমাদের চিন্তা করতে হবে। কেউ যদি কারো বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে হবে, এটাই তো আমাদের নিয়ম। তুমি হাসপাতালের উপর সবসময় নজর রাখো, কখন কি ঘটে সাথে সাথে আমাকে আপডেট নিউজ দিবা। ওকে স্যার, হাসপাতালের উপর আমি কঠোর থেকেও কঠোর নজর রাখতেছি, যদি কোনো কিছু হয় তাহলে সবার আগে আপনাকে জানাবো। তবে আমাদের কিছু ফোর্স ওখানে রাখা উচিত, যদি মারা যায় তাহলে জনগণ হট্টগোল করতে পারে। যাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাকেই গ্রেপ্তার করবা, কোনো কথা হবে না। আর পার্টি অফিসের আশেপাশ দিয়ে পুলিশের সংখ্যা একটু বাড়াই দিও, কারণ গ্যাঞ্জাম হলে ওখান থেকেই শুরু হবে। ওকে স্যার, আমি সেই মোতাবেকই কাজ করতেছি, তাহলে গেলাম। আচ্ছা যাও। শামসু, একটা খবর পেলাম, সেলিমের অবস্থা বলে ভালো না। আমিও তো সেটাই শুনলাম, তবে ডাক্তারে ফোন দিলে আসল খবর পাওয়া যাবে। তবে সেলিমের ওপর যে একটা রাজনীতি হচ্ছে এই বিষয়ে আমি একদম ক্লিয়ার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, হাসপাতালে কিন্তু বহু নেতা ঘুরঘুর করছে, নিশ্চয় কেউ একজন না একজন কুলু মারছে। এই কাম করছে হাবিব, উনি হলে এক নাম্বার ক্রিমিনাল, তোমাকে আর আমাকে দেখে না, জম দেখে। আর শালার চেংরাটা একবারে পেট বরাবর স্টেপ করছে, ঝামেলা তো হবেই। না জানি ব্যাপারটা এখন কোন দিকে গোড়ায়, পেটে চাকু মারলে তো মানুষ বাঁচে না। দূর চাচা, আপনি এত চিন্তা করছেন কে? আগে মরুক, তারপর বিষয়টা দেখা যাবে নি। চাকু মারলো আর মরলো, মানুষের জীবন কি এত সস্তা নাকি? দুনিয়া বড়ই নিষ্ঠুর হয়ে গেছে বাবা, নিজের স্বার্থের জন্য মানুষ মানুষের খুন করতেছে। আপনাকে একটা কথা কই, এবার যদি কোনো ঝামেলাত পড়ি, শামসুর মতন খারাপ কেউ আর হবি না। ডাক্তারকে একটা ফোন দিলেই তাহলে খবর পাওয়া যাবে না, একটা ফোন দেই তো। আচ্ছা, দাও।
কি ব্যাপার তোতা ভাই, দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা আচ্ছা বসতেছি। তা বলেন তো ডাক্তার সাহেব, সেলিমের এখন কি অবস্থা? সেলিমের অবস্থা তো অবনতি, লাইফ সাপোর্টে রাখা হয়েছে, বাসে কি মরে আমরা কিছু বলতে পারছি না। আর ডনের ঘুম না পারার কারণে মাথার একটু সমস্যা হচ্ছে, ঘুমের ওষুধ দিছি, ঠিক হয়ে যাবে। সবই তো বুঝেন ভাই, দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে এই সমস্যাটা দেখা দিছে। সেলিমের ফয়সালা না হওয়া পর্যন্ত ডনেক তোর বাড়িতে নিতে পারতেছি না, কি আর কমো কন, সেটা তো আমিও বুঝি। গতকাল দুপুরে হাসপাতালে আছিলাম, ডন তো তখন আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিয়েছিল, তখনই বুঝছি ওর মাথার কিছু একটা হচ্ছে। ডনের বিষয়ে আপনি কোনো চাপ লিয়েন না, 2-3 দিন টানা রেস্ট নিলে পরে ঠিক হয়ে যাবে। আপনি শুধু প্রচার করে দেন সেলিমের অবস্থা খুব খারাপ, আজকে রাত টেকায় কঠিন হয়ে যাবে, আর বাকিটা আমি দেখিচ্ছি। প্রচার নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, ওই লাইন আমি ওকে করে থুয়ে যাচ্ছি। ভাই কাজের যে কিছু টাকা ডিউ ছিল ওটা তো দিলেন না। ওটা আমার মাথাতে আছে, আপনি কাজটা কমপ্লিট করেন, সবাই মতো পৌঁছে যাবি। আজকে রাতে রেজাল্ট পাওয়া যাবেন, সেলিমের দিন শেষ হয়ে গেছে। কে ফোন দিছে? শামসু ফোন দিছে কেমবা। রিসিভ করে স্পিকারে দেন, দেখি কি কয় শুনি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, রুগী নিয়ে একটু ব্যস্ত আছি, কিছু বলবেন? কিছু বলার জন্যই তো ফোন দিছি। তা সেলিমের কি অবস্থা বলেন তো? সেলিমের অবস্থা বিপজ্জনক, কি যে হয় কিছু বলতে পারতেছি না, তবে ডন ভালো আছে। বিচ্ছুক যে চাকুটা মারছে এই জন্য প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, সেই জন্যই ক্রিটিক্যাল অবস্থা। বড় ধরনের কোনো প্রবলেম হলে ঢাকায় ট্রান্সফার করেন, খরচাপাতি যায় দেখমনি। আমাদের হাসপাতালের টিম নিয়ে পরামর্শ করতেছি, দেখি ঢাকা পাঠানোর চিন্তা ভাবনা আমাদের আছে। আপনারা কি করবেন সেটা আমি জানি না, তবে চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, কথাটা মনে রাখেন। শামসু, তোর খেলে এবার খতম, আজকে দিনটা খেলে ওয়েট কর। শামসু কি করলে সবই তো শুনলেন, বেশি কিন্তু এটি গুদুর গুদুর করা যাবে না, দেওয়ালেরও কিন্তু কান আছে। পরিকল্পনা লিক হয়ে গেলে এতে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। তাহলে ভাই আজ তাহলে উঠলাম, ফোনে কথা হবে না আর জায়গা মতো দেখা হবে। আচ্ছা যান। ভাই কাম তো খাম হয়ে গেছে, বিচ্ছু সেলিম তো মৃত্যু সজ্জায়, মনে হয় আজকে রাত টিকবি না। কি করছে তুই কার থেকে শুনলো? গোটাল গ্রাম হয়ে গেছে, আর আপনি এর থেকেই টের পাননি। বিচ্ছুর এই বিষয় নিয়ে ফেসবুকে ঝড় উঠে গেছে, ওই তো এখন লাইভ সাপোর্টে আছে। অনেক লোক ওই পোস্ট শেয়ার করছে, সবাই খালি ওর জন্য দোয়া চাচ্ছে। পলিটিক্স করে তো, অনেকে রাজনীতির স্বার্থে করিচ্ছে, আবার অনেকে বাস দেওয়ার জন্য করিচ্ছে। তুই যে এই সংবাদ দুলু রে, আমার তো হাত পা কাঁপিচ্ছে। ওই তো মরে যাবি, আমাকে শুদ্ধ মারে থেকে যাবে। তে ভাই এখন কি করবে চাচ্ছেন? কোনো একটা বুদ্ধি তো বার করা লাগবে। কোনো বুদ্ধি নাই, আমরা আগের মতোই চলি, এত ভয় পায় লাভ নাই। ওই তো আর মনে নাই এখনো। অনেকে গুজব ছড়ানোর জন্য ফেসবুকে দিবে পারে, এত ধরলে হবে? তুই এলে দোকানে বস, আমি এলা বগুড়াতে মাল করে নিয়ে আসি। দোকানটা তো ঠিক রাখা লাগবে। আশপাশে শুধু কার্টুন আর বোতল পড়ে আছে, ভিতরে কিছু নাই। এলি চিন্তায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করে দেখছেন, ওই ঘটনা ঘটার পর গোল্লা আর ফটিক আপনার সাথে একদিনও দেখা করলো না। কালকে ফেসবুকে দেখলাম গোল্লা আর ফটিক কক্সবাজারে সেই সিল করিচ্ছে। প্রবাদে আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, বিপদ হলে সকলে একসাথেই হবে নি। কি মিয়া, কি এত বিপদ বিপদ করো? বিপদ তো হচ্ছে আমাকে। এই শালা ঘুষি জাহাঙ্গীর একদিন পর কুট থেকে এলো। তুই একদিন কুটি আসলু, আর তোকে কিসের বিপদ হচ্ছে? সেলিম ভাই মরে যাচ্ছে, ডন ভাই মরে পাগলা হয়ে গেছে, এগুলো কি বিপদ না? সারাদিন তো করো তুমি দোকানদারি, বাইরের আভাব তুমি কি বুঝবে? দিল্লি হচ্ছে এলি তোতা বুঝবি, তোর তো এটি কোনো বিপদ দেখেছি না। আর ডন আর সেলিম তো তোর রক্তেরও কেউ না, তোর এত পড়াচ্ছে কিসে? তুমি জানো না, আমি তো তোতা ভাইয়ের দলে যোগ দিছি, আর সেই দিন যোগ দিছি সেই দিনই ফেসবুকে স্ট্যাটাস দিছি। মূর্খ সুর্খ মানুষ তুমি, তুমি তো এগুলা বুঝবে না। সোশ্যাল মিডিয়ায় এখন মানুষের তথ্য উড়ে বেড়ায়। ক্যারে রাব্বি, তুই না ফেসবুক চালাস, তুই কি দেখিস নি? হ্যাঁ দেখছি, পোস্ট লাইভ সবই দেখছি, কিন্তু আইনাল ভাই কর কথা মনে নাই। মন থাকবি কুত থেকে? সারাদিন তো থাকিস নেশার মধ্যে। আজ থেকে এই গ্রামে কোনো নেশা চলবি না, নেশা চললে ঘুষি জাহাঙ্গীর তার খবর করে দিবি। আমার এক ঘুষি খেলে পাশা দিয়ে গাজা বের হয়ে যাবি। কেরে উই নেশা করে তো কেটে গেলো, এমনি এক কথা কোষ। হালকা আল্লাহ ফাপড় নিলাম, এই ঘুষি জাহাঙ্গীরের কেরামতি বেঞ্চের জানা লাগবি না। অক জানায় রেখে দিলাম আজকে, উই দেখবে আর এই ভয়তে কোনোদিন গাজার কাছেই যাবি না। আচ্ছা, এলাকার মধ্যে থেকে তো তথ্য পেলাম তোমার সাথে বলে ফটিকার গোলার ভালো সম্পর্ক, তো ওরা কুটি ওরা তো দেখিচ্ছি না। সম্পর্ক ভালো থাকলে কেটে কুড়ি যাবে, সেটা কি কয়া যাবে? কয়েকদিন যাবত দোকানে আসে না, তাই জানে। ফেসবুকে বলে মানুষের তথ্য ঘুরে, তুমি নিজেই না করলে, তো তুমি ওর থেকে তথ্য নাও গা। মোবাইলে এমবি নাই তো, এই জন্য ফেসবুকে ঢুকে পাচ্ছি না। তো তোমার কাছে কি এমবি কার্ড আছে?
বিশের একটা এমবি কার্ড দাও, ঘেসাং করে রিসার্চ করি। না রে জাহাঙ্গীর, কোনো এমপি কার্ড নাই, কালকেই ফুরে গেছে, আজকে আনার জন্য বগুড়া যাচ্ছে। কি কয়েকটা কন্টেনার তুলে রেখে দিছো, দোকানে তো ঠিক মতো কিছুই পাওয়া যায় না। কেটে খুশি জাহাঙ্গীর, এলা সত্যিকার কত বিচ্ছুর অবস্থা কি আসলে খুবই খারাপ? 2 দিন হলো তো ভালোই আছিল, হঠাৎ করে আজকে অবস্থা বেশি খারাপ। মনে হয় না আর আজকে রাত পর্যন্ত টিকবি। শুনলাম লাইফ সাপোর্টে আছে, আর চোখ নাকি সেই বড় বড় করে থেকে আছে। গতকাল তো তোতা ভাইয়াক দেখার জন্য গেছিল, দূর থেকেই দেখলো ভেতরে ঢোকার কোনো অপশন নাই। তবে সেলিম মরলে এই এলাকার অনেকের জেলের ভাত খাওয়া লাগবে, এটা আমি আন্দাজ করে পারিচ্ছি। তুমি এত ঝাঁকি দিয়ে উঠিচ্ছ গে? তুমি তো ডেল দিয়ে ভাত খেয়ে সোজা পথে হেঁটে যাও, তোমার এত কিসের চাপ? বহু ভ্যাসদরি লোকজন এই মামলা ফেসে যাবে, কিন্তু কারা যাবে সেটা নাম উল্লেখ করিচ্ছি না। তোতা ভাই কোসে বিচ্ছু সেলিম যদি মরে যায় তাহলে তার বিচার না করা পর্যন্ত আল্লাহ জানি তাক তুলে না নাই। আল্লাহ সবাইকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো, সেলিম যেন বেঁচে যায়। তে জাহাঙ্গীর, এখন তুমি যাও তাহলে, তোমার সাথে পরে কথা হবে নি, আমি আবার বগুড়া যাবো তো, দোকানে মাল করা লাগবে। আচ্ছা যাও, আর বেশি করে এনে এমবি কার্ড নিয়ে আসো। এরা বে দোকান বিলে ভালো করে খেয়াল করিস, আমি বগুড়া গেলাম কলে। আচ্ছা যান, আমি সব দেখে রাখমনি। কি বিজলি রানী, তুমি কি আমার দেখিচ্ছি একবার গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে বসে বললা? কি আর কমো তোমাক কও, আজকে তো ওয়েদার আমার খুবই ভালো লাগছে বারে। যতই ভালো ওয়েদার হোক, আশেপাশে তো অনেক লোকজন, মান সম্মানের একটা ব্যাপার আছে না? আচ্ছা, তোমার বাসা কোথায় এটা তো শোনাই হলো না। আমার বাড়ি তো সিরাজগঞ্জ উল্লাপাড়া বারে, আমি তো আমার বান্ধবীদের সাথে এটি ঘুরে বেড়াচ্ছি না। আর তোমার বাড়ি যে বগুড়া, সেটা আমি তোমার ভাষা শুনেই বুঝা পারছি। তোমার মাথায় বুদ্ধি আছে, তে পড়াশোনা কিছু করো না? না না, আমি তো পড়াশোনা করি না, স্যারের একদিন আমাকে মারা বেড়াচ্ছিল, আমি দুটো তালি মারে স্যারের বিদায় করে দিছি। ও মা, তুমি না সত্যি সেই কি উঠবারে, তোমাকে আমার খুবই ভালো লাগছে। দেখতে হিরো হিরো ভাব, নায়িকেরও ভাব, এই জন্য আমি আসছি। এই এলে কি করিচ্ছ? বগুড়ায় আমার 2-3টা গার্লফ্রেন্ড আছে। এই নটি বয়, তুমি তো খুব খারাপ দেখতেছি, মানুষের একটা করে থাকে, তোমার 2-3টা। এ থামো থামো থামো, আসলে কি বগুড়ায় আমার অনেক পাওয়ার, অনেক মেয়ে তো আমার পিছনে লাইন ধরে লেগে থাকে, এখন 2-3টা যদি অ্যাকসেপ্ট না করি তাহলে তো মান সম্মান থাকবি না। আর তুমি আমার গায়ের সাথে এরকম করে লাগে না থেকে একটু সামনের বেঞ্চে বসো তো। হাই হাই রে স্যার, আর কি কথা, আমি তো তোমার সাথে আসছি, তে দূরে বসমুকে। কথা না কই জায়গায় বসো তো, মন মেজ গরম হয়ে গেলে কিন্তু আমি পোজ মেরে দিই। তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এক ফোঁটাও জানো না। বগুড়াত আমাক সবাই এক নামে চেনে, পোজ মাস্টার গোল্লা আমার নাম, খালি বগুড়াতে একবার যায় কয়ে দেখো। ও সোনা, উঙ্গা করিচ্ছ কে গো? আমি যাচ্ছি, এত রাখিচ্ছ কে? এ বে, তুই এটি বসে চিল করিচ্ছ, অমুকে তো দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটছে কত? আয়নাল দোকানদার এইমাত্র ফোন দিয়ে করলো যে বিচ্ছু বলে মারা গেছে। শোনা মাত্র তো আমার হাত পা কাঁপিচ্ছে, কি যে হয় কিছুই তো বুঝা পারছি না। ইয়া আল্লাহ, এটা কি করলু রে? হাই রে, এখন কি হবি নি? কি আর হবি, এখন 14 শিখের ভাত খা লাগবি, নিজের হাত দিয়ে চোদন টেনে নিলাম রে। তাড়াতাড়ি মোবাইল বন্ধ কর, আমি একটা নতুন সিম কিনে চাচাক ফোন দিই, তারপর আসল কাহিনীটা জানা যাবে নি। যদি মরে যা থাকে তাড়াতাড়ি আমাকে লোকেশন চেঞ্জ করা লাগবি। আচ্ছা আচ্ছা চলে, এটিএন না থাকি কখন কি হয়ে যায় কয়া যায় না। তাড়াতাড়ি ওঠে, চোদায় পারিনি ফেসবুকে ছবি ছাড়ছে চোদন খার ভাক্কা।